বলো সৌরভদা, কি জরুরি কথা তোমার? তুমি কি রজতাভ রক্ষিত সম্পর্কে কিছু বলতে চাও সৌরভদা? না না বকুল, আমি আমার ব্যাপারে কিছু বলতে চাই। তোমার ব্যাপারে? আচ্ছা বেশ, বলো। বাবা, আমি যেটা বলতে চাই সেটা হয়তো আপনাদের কাছে জরুরি নাই হতে পারে, কিন্তু আমার কাছে খুব জরুরি। আমি এটাও জানি না যে এই কথাটা বলার অধিকার বা মুখ কোনোটাই আমার আছে কিনা, কিন্তু তাও আপনারা কি আমাকে এই বাড়িতে আবার থাকতে দেবেন? আমি জানি আমি যা করেছি, তারপরে আপনাদের পক্ষে আমাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুবই কঠিন। আমি বিশ্বাসঘাতকতা করেছি, টাকা চুরি করেছি, আপনাদেরকে অপমান করেছি। এই বাড়ির সব থেকে বড় শত্রু রজতাভ রক্ষিতের সাথে হাত মিলিয়েছি। বকুল, আমি এও জানি তুমি চাইলেই আমার এগেনস্টে লিগ্যাল স্টেপ নিতে পারো, কিন্তু বিশ্বাস করো আমি আমার ভুলগুলোকে বুঝতে পেরেছি। কোন সঙ্গে ছিলাম আর কোন সঙ্গে গিয়ে পড়েছিলাম। টাকা পয়সা বাড়ি গাড়ির লোভ দেখিয়ে রজতাভ রক্ষিত আমাকে হিউজ করেছিল। ঋষি, আমি জানি আমি জানি এই বাড়ির কতটা ক্ষতি আমি করেছি। তার জন্য তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দরকার পড়লে আমি এই বাড়ির কাজের লোক হয়ে থাকবো, কিন্তু প্লিজ আমাকে বের করে দিও না। প্লিজ আমাকে এখানে থাকতে দাও। তোমার সব কথাই আমি বুঝতে পারছি সৌরভদা, কিন্তু তোমার উপর বিশ্বাস কি করে করি বলো তো? কি করে মেনে নেবো তুমি সত্যি বদলে গেছো? সেই প্রমাণ তো সময় দেবে ঋষি। এক্স্যাক্টলি সৌরভদা, এক্স্যাক্টলি। তোমার উপর আবার বিশ্বাস করে সেই সময়টাই বা দিই কি করে তোমাকে? তুমি বলো না, এই রায় পরিবার ছেড়ে তুমি একজনের সাথে কাজ করতে চলে গেছিলে, সে কে? রজতাভ রক্ষিত, একজন খুনি। আমাকে, বকুলকে, এই গোটা পরিবারকে আগাগোড়া হ্যারাস করে এসেছে, আর আমি এটা ধরে নিতেই পারি। সেই লোকটাকে তুমি বিভিন্ন সময় সাহায্যও করেছো। আমি তো অস্বীকার করছি না ঋষি, কিন্তু তুমি বিশ্বাস করো রজতাভ রক্ষিতের সাথে মিলে আমি এমন কোনো কাজ করিনি যাতে এই বাড়ির কোনো বড় ক্ষতি হোক। অ্যাটলিস্ট আমি কারো প্রাণহানি চাইনি ঋষি। সৌরভ, তোমার কথাটা শুনে ওই কথাটা মনে পড়ে গেল। জলে নামবো কিন্তু চুল ভেজাবো না। দাদা ভাই, তুমি বিশ্বাস করো? এক মিনিট সৌরভদা,
অদূর ভবিষ্যতে তোমার আর তোমার বস রজতাভ রক্ষিতের দুর্দিন আসতে চলেছে, এটা বুঝিয়ে আমি তোমাকে সাবধান করেছিলাম। রজতাভ রক্ষিতের চক্র থেকে তোমাকে বেরিয়ে আসতে বলেছিলাম, শুনেছিলে আমার কথা? শোনোনি। সৌরভদা, তোমার মনে আছে আমরা তোমাকে কতবার সাবধান করেছিলাম, কতভাবে বুঝিয়েছিলাম যে এই রজতাভ রক্ষিত কিভাবে দিনের পর দিন কাকুমণিকে ব্যবহার করছে নিজের স্বার্থে? তাও তুমি আমাদের কথা শুনোনি, সেই রজতাভ রক্ষিতের সঙ্গেই হাত মিলিয়েছিলে। সঙ্গী সৎ হোক বা অসৎ, একজন মানুষ সেই সঙ্গীর দুর্দিনে তার সঙ্গ ছেড়ে বেরিয়ে চলে আসছে। বেরিয়ে এসে সে কোথায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে? এমন একটা পরিবারে, যে পরিবারকে সে অবহেলা করে এসেছে, যে পরিবারকে সে ছেড়ে বেরিয়ে চলে এসেছে। তুমি কি করতে সৌরভদা? পারতে পারতে সেই পরিবারে আশ্রয় দিতে সেই লোকটাকে। দিনের পর দিন একজন মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তুমি পারতে তাকে ক্ষমা করতে? আমাদের কথা ভুলে যাও, ভুলে যাও আমাদের কথা। দাদা ভাইয়ের কথা ভাবো। তুমি দাদা ভাইকে তুমি সরাসরি ফাঁসানোর চেষ্টা করেছিলে, পারবে দাদা ভাই, পারবে তোমাকে ক্ষমা করতে? তুমি বলো না, তুমি থাকলে কি করতে? নিজের বাড়িতে তোমার মতো একজন বিশ্বাসঘাতককে আশ্রয় দিতে পারতে? এবারের মতো ওকে ক্ষমা করে দে না ভাইয়া, এই শেষবারের মতো ওকে ক্ষমা করে এই বাড়িতে থাকতে দে। ওর যে যাওয়ার আর কোনো জায়গা নেই রে। সৌরভদার নিজের বাড়ি আছে, সেখানে গিয়ে থাকুক, সেখানে গিয়ে কর্তব্য পালন করুক। সেই পথটাও বন্ধ হয়ে গেছে। রজতাভ রক্ষিতের ঘটনাটা ঘটার পর ও যে রজতাভ রক্ষিতের সঙ্গে কাজ করত সেটা ওর বাড়ির লোক জানতে পেরেছে। ওর ওখানে যাওয়ার মতো মুখ নেই। ভাইয়া ভাইয়া, সৌরভ আশ্রয়হীন, ও বন্ধুহীন। প্লিজ ভাইয়া। বাবা, আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবা। আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। কি করছো? ওঠো ওঠো। সৌরভ, আমি তোমাকে ক্ষমা করে দিতেই পারি, তুমি আমার সন্তান সম। কিন্তু তোমার জন্য এই বাড়ির ওপর দিয়ে যা যা ঝড়ঝাপটা গেছে, তার সিংহভাগ কিন্তু বকুল আর ঋষি ওদের বুক দিয়ে আটকেছে। তাই তোমাকে ক্ষমা করবে কিনা, তুমি এ বাড়িতে ফিরে আসবে কিনা, সেই সিদ্ধান্ত ওদের, আমার নয়। আর হ্যাঁ, আমার এই বড় ছেলে খুবই সরল সাদাসিধে, ওকে তোমার আচরণের জন্য খুবই কষ্ট সহ্য করতে হয়েছিল। তাই ওর সিদ্ধান্ত সমান ইম্পর্ট্যান্ট। সৌরভ, আমাদের পুরো পরিবারের বাকি সবার কথা বাদ দাও, কিন্তু এত বড় একটা জঘন্য অপরাধ জেনে শুনে তাতে জড়িয়ে পড়বার আগে তোমার বউ, ছেলে, তাদের মুখ দুটো মনে পড়লো না? সত্যি কথা বলতে সব থেকে বড় অন্যায় তুমি ওদের সঙ্গেই করেছো।
তোমরা দুজনে দুজনকে যদি আরেকটু সময় মতন শাসন করতে, তাহলে এই বয়সে এসে মা বাবাদের আর এত কঠিন হতে হতো না। কি জানো তো সৌরভ, শেষবার যখন তোমার আসল চেহারাটা আমাদের সামনে বেরিয়ে এলো, আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। কারণ বিশ্বাসঘাতকতা তুমি করলেও পরাজয়টা কিন্তু আমাদের হয়েছিল। আর আজ তোমাকে যে ফিরিয়ে দিচ্ছি, তাতেও কিন্তু আমাদেরই পরাজয়। আমাদের বিশ্বাস, ভরসা, ভালোবাসার পরাজয় সৌরভ। আমি কি আর সুযোগ পাবো না? শেষ সুযোগ তো সবাই পায়। সবাই পায় না সৌরভদা। ঠিকই বলেছিলেন আপনি কাকিমণি। আসি। সৌরভ, রোশনি, আমি যাচ্ছি। তোমার কাছে আমার সব থেকে বেশি ক্ষমা চাওয়া উচিত ছিল। আমি সরি, আমাকে ক্ষমা করে দিও। আর আর আমাদের কখনো কোনোদিনও দেখা হবে কিনা আমি জানি না রোশনি, কিন্তু কোনো দুর্ঘটনার খবর যদি পাও তাহলে গিয়ে দেখে এসো। শুধু ডাব্বুকে কিছু জানিও না রোশনি, ওকে কিছু বলো না। এই পৃথিবীতে অ্যাটলিস্ট একটা মানুষের আমার প্রতি ভরসা আছে, সেটা জানা থাকলে মরতে সুবিধে হবে। আমার ছেলেকে প্লিজ বলো না যে ওর বাবা খারাপ। প্লিজ ওকে কিছু বলো না। আমি তবে ছাড়বো না সৌরভ। যদি যেতে হয় আমি তোমার সাথে যাব। হ্যাঁ। কোথায় যাবে তুমি? তোমাকে নিয়ে আমি কোথায় যাব রোশনি? আমি তোমার স্ত্রী সৌরভ। তুমি যদি আমাকে গাছতলাতেও নিয়ে যাও আমি সাথে যাব। থামো তুমি প্লিজ চুপ করো, শান্ত হও। তোমার আমাকে ছেড়ে থাকতে যতই কষ্ট হোক না কেন রোশনি, ডাব্বুর জন্য তোমাকে শক্ত হতে হবে। আর এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা তুমি কখনো ভাববে না। এই পরিবারের মূল্য যে কি সেটা আমি আজ বুঝতে পেরেছি। সব হারানোর পর
তাই জেনে শুনে আমি তোমাকে সেই ভুল করতে দিতে পারি না রোশনি। আমার তো সুযোগ হয়নি, কিন্তু তোমার তো আছে। তাই তুমি আজ থেকে ডাব্বু আর এই পরিবারের পাশে থাকবে, তোমার কর্তব্য পালন করবে। দাঁড়াও সৌরভদা, তুমি এ বাড়িতে এসেছিলে আমাদেরকে কিছু জরুরি কথা বলার জন্য, সেটা আমরা সবাই শুনেছি। এবার আমি তোমাকে কিছু জরুরি কথা বলবো, সেটা তুমি মন দিয়ে শোনো। থ্যাংক ইউ সৌরভদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার, বকুলের, এই পরিবারের অনেকবার ক্ষতি করার চেষ্টা করেছো। এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি। আজ শুধুমাত্র তোমার জন্য গোটা রায় পরিবার জীবিত। হ্যাঁ সৌরভদা, তুমি এটা প্রমাণ করে দিয়েছো। নিজেদের মধ্যে যতই ঝামেলা, যতই শত্রুতা, যতই রাগারাগি থাকুক না কেন, আপনজন আপনজনই থাকে। সৌরভদা, তুমি আমাদের আপনজন। আর আমার সব থেকে ভালো কি লেগেছে জানো? নিজের ভুল বুঝে ক্ষমা চাওয়ার সময় তুমি একবারও সেদিনের উপকারের কথা তোলোনি। এই বাড়িতে ফিরে আসার জন্য সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করনি। এমনকি দিভাই তুইও করিসনি। আমাদের সবার খুব ভালো লেগেছে রে। রজতাবরক্ষী ধরা পড়েছে, বকুলের বাবার খুনের কিনারা হয়েছে। এই এতগুলো ঝড় সামলে ওঠার সাথে সাথে আমরা না আবার আমাদের সেই হারিয়ে যাওয়া প্রাণোচ্ছল হিংসামুক্ত পরিবারকে ফেরত পাওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছি সৌরভদা। থ্যাংক ইউ সৌরভদা, থ্যাংক ইউ সো মাচ। বাবা সৌরভদা এ বাড়িতে থাকবে কিনা এই সিদ্ধান্তটা যদি একান্তভাবে আমাকে আর বকুলকেই নিতে হয়, তাহলে আমি বলবো থাকবে। হ্যাঁ বাবা, একদম আগের মতো আমরা সবাই একই পরিবারে একসাথে। সৌরভদা, ওয়েলকাম ব্যাক। আরে কি করছো তুমি? দেখো, এতক্ষণ আমি আর বকুল চুপ ছিলাম, তোমাকে যাচাই করছিলাম। সেটা করার সময় তোমাকে যদি কোনোভাবে আমি কোনো দুঃখ দিয়ে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। পাপা, তুমি বুঝি অনেকক্ষণ এসেছো, এক্ষুনি চলে যাবে? না ডাব্বু বাবু, তোমার পাপা এখন থেকে এখানেই থাকবে, আমাদের সঙ্গেই থাকবে। এখানেই থাকবে, আমাদের সঙ্গে থাকবে? দেখেছ, আমি বলেছিলাম না, মা এলেই আবার আমাদের সংসারে খুশি ফিরে আসবে। আমাদের এই ভেঙে চুরে যাওয়া সংসারটা
আবার জোড়া লাগবে। সত্যি সবটা আবার আগের মতো হয়ে যাবে। সমর, আজ সবাই যেমন সবকিছু ভুলে সৌরভকে আপন করে নিল, একই রকম ভাবে সমরকে আপন করে নিতে পারবে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি কাকিমণি, কিন্তু এই মুহূর্তে এর থেকে কি করে তোমাকে বের করে আনবো আমি তো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না।